মার খাওয়ার ভয়ে আসছে না। আপু দেখো পেঁপেগুলো না এখনো সেমন বড় হয়নি বলো। হয় একদিন যদি পাড়ার মতো হয় তাহলে এসে নিয়ে যাবো না। চলো এখন ওরা তো শেষরা শেষরা খুব যেকোনো একটা কানে না ভালো করে বাঁধাতে হবে, তারপরে এটা পাততে হবে বুঝছো। ওই কানের কলাগুলো না মনে হচ্ছে ছোট, এইগুলো বড় লাগছে, এগুলো পানি হয়ে গেছে। ও যাবো সব রেডি গেল তো কলা দেখ সবগুলা কলা রেডি গেছে আর রেডি বাকি আছে আপু এর একা একা আমার থাকতেছে সব নিচে পড়ে গেছে আর রেডি আছে। চলো আপু নিচ থেকে কলাগুলো করে নিয়ে আসি। চলো আসো। এইটা চলো আর আসো নাকি কোন দিক দেখো। ওই যে এখানে একটা আছে। চলো ওই দেখো ব্যাং বসে আছে দেখো। কলা পাড়তে গিয়ে আমাদের হাতে কষ লেগে গেছে, তাই এখন কলা আসলাম হাত ধুতে। হাত ধুয়ে রেসিপি তৈরি করবো কলা। এনে না খেস তাড়াতাড়ি নাও তোমার কাপ নাও। একটু পানি খাবো। এই আমার কিরা কিরা খাবো। গাছ থেকে আমরা কলা কেটে নিয়ে আসলাম, এখন কলার চপ বানাবো, তাই কলাগুলো কেটে সিদ্ধ করে নেব। হয় তুমি আবার কোয়াশ মাখিয়ে দাও, তুমি খুব ভালো কাজ করো। বেশি বেশি তো ভালো মেকআপ করা দেবো না। এই দিদি মেকআপ করা দেবো। শয়তান বেজার আর কেউ নাই। বেরিয়েছে সব ছেড়ে করে থাকার সাথে আমি জানি যে কলার চপ বানানোর জন্য এবার আমি বেসনটা মাখিয়ে নেব। এই বেসনের ভিতর হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ দিয়ে দেব। দেখো পিয়া কলা কলা সব সিদ্ধ হয়ে গেছে। আর একটু হলে মনে হয়ে যাবে না আপু।
দেখি। আপু আমি পেঁয়াজগুলো কেটে নি। হ্যাঁ কাট। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। না আপু সেকি পানিটা ফেলে দাও। কি গরম হয়ে গেছে। ও তো এখনো পারেনি। কলাগুলো এবার ভালো করে সেনে নেব। কলা ভালো করে ভর্তা করে নিয়েছি, এবার বেসনের সাথে গুলিয়ে এবার কলার চপ বানিয়ে নেব। সেটা করতে করতে তাহলে পেঁয়াজ দাও তো। আরেকটা দাও। চপ ভাজি হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের কলার চপ ভাজি হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আপু সেই স্বাদ লাগছে। আপু আলু চপের থেকে এই চপটা বেশি স্বাদ লাগছে, তাই না? কি কার বুদ্ধি ছিল? আপনারা বাড়িতে এইভাবে কলার চপ বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমরা মাঝে মধ্যে এমন বানিয়ে খাই। আমাদের কলার চপের ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।